চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ত্রয়োদশ অধ্যায়ে এমন একটি লীলার বর্ণনা রয়েছে যা জানলে রথযাত্রাকে আপনি আর কখনো আগের মতো দেখবেন না। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জানব শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা ত্রয়োদশ অধ্যায় প্রভুর রথাগ্রে নৃত্য। কেন মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনে প্রেমাবেশে নৃত্য করেছিলেন এবং এই লীলার অন্তর্নিহিত রহস্যই বা কি? চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রভুর রথাগ্রে নৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 13তম অধ্যায় প্রভুর রথাগ্রে নৃত্য। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে জগন্নাথ দেবের রথের সম্মুখে প্রেমাবেশে নৃত্য করেছিলেন। এটি চৈতন্য চরিতামৃতের অন্যতম হৃদয়স্পর্শী ও ভক্তিময় অধ্যায়। এখন আমি এই অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা করব। 1. 7টি কীর্তন সম্প্রদায় গঠন। শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার জন্য 7টি কীর্তন সম্প্রদায় গঠন করেন। প্রতিটি দলে ছিলেন প্রধান গায়ক, মৃদঙ্গবাদক ও নৃত্যকার। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, ব্রক্রেশ্বর পণ্ডিত, শ্রীবাস ঠাকুর প্রমুখ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃত্ব দেন। 2. মহাপ্রভুর অলৌকিক প্রকাশ। ভক্তরা প্রত্যেকে দেখতে পান মহাপ্রভু যেন তাদের নিজ নিজ কীর্তন দলের মাঝখানে উপস্থিত আছেন। একসঙ্গে 7টি স্থানে তার উপস্থিতি দেখে ভক্তরা বিস্মিত হন। এটি তার অচিন্ত্য শক্তির প্রকাশ। 3. রথের সম্মুখে প্রেমময় নৃত্য। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনে উন্মত্ত প্রেমে নৃত্য করতে থাকেন। কখনো তিনি উচ্চৈস্বরে হরি হরি ধ্বনি দেন, কখনো অশ্রুসিক্ত হন, কখনো ভূমিতে লুটিয়ে পড়েন। তার শরীরে ভক্তির অষ্টসাত্ত্বিক ভাব, অশ্রু, কম্প, রোমাঞ্চ, স্বরভঙ্গ, বিবর্ণতা ইত্যাদি প্রকাশ পায়। 4. রাজা প্রতাপরুদ্রের দর্শন লাভ। মহারাজ প্রতাপরুদ্রদেব দূর থেকে মহাপ্রভুর এই প্রেমময় নৃত্য দর্শন করেন। তিনি মহাপ্রভুর কৃপা লাভের জন্য অত্যন্ত আকুল হয়ে ওঠেন। 5. সেই তো পরাণ নাথ পাইলু। শ্লোকের ভাব। নৃত্য করতে করতে মহাপ্রভু একটি বিশেষ শ্লোক আবৃত্তি করেছিলেন, যার অন্তর্নিহিত ভাব ছিল শ্রীমতী রাধারানীর কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের অনুভূতি। বাহ্যত এটি জগন্নাথ দেবের রথযাত্রা হলেও অন্তরে মহাপ্রভু রাধারানীর ভাব আস্বাদন করেছিলেন। তিনি কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে ফিরিয়ে আনতে চাইছিলেন। রথযাত্রার গভীর তাত্ত্বিক অর্থও এখানেই নিহিত। জগন্নাথ দেবকে নীলাচল থেকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া। এই অধ্যায়ের মূল শিক্ষা: হরিনাম সংকীর্তনই কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম। ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেমই ভক্তের পরম লক্ষ্য। রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিরহ ও মিলনের গভীর তত্ত্বের প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য আমাদের শেখায় যে ভক্তি যখন পরিপূর্ণ হয় তখন স্বতঃস্ফূর্তভাবে কীর্তন, অশ্রু ও প্রেমের মাধ্যমে প্রকাশিত হয়। মধ্যলীলা ত্রয়োদশ অধ্যায়ের একটি বিখ্যাত পঙ্ক্তি হল: সেই তো পরাণ নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে জুড়ি গেনু। অর্থাৎ আজ আমি আমার সেই প্রাণনাথকে লাভ করেছি, যার বিরহে আমি কামদেবের অগ্নিতে দগ্ধ হয়ে কাতর হয়েছিলাম। এই একটি পঙ্ক্তিতেই রথযাত্রার গুপ্ত রহস্য নিহিত রয়েছে। শ্রীমতী রাধারানীর হৃদয়ে কৃষ্ণ প্রেমের উচ্ছ্বাস, যা শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলায় প্রকাশ করেছেন।